ইরটাপেনিন, তারপরে ডরিপেনিন, এই চারটা। ইমিপেনিন, মেরোপেনিন, ইরটাপেনিন, ডরিপেনিন। About the carbapenem, তোমার সোর্স হচ্ছে of imipenem is derived from thienamycin, thienamycin, a compound produced by Streptomyces cattleya. A compound produced by Streptomyces cattleya. Mechanism of action এর মধ্যে ছিল they bind with the, এটা আগের মতোই, with the cell at penicillin binding protein, but preferably penicillin binding 1 and penicillin binding protein 2 এটার সাথে বাইন্ড করে, ওই একই রকম inhibit interfere the bacterial transpeptidase reaction, যেটা thus leads to rapid lysis of the bacteria, cell wall synthesis টাকে প্রিভেন্ট করে লাইসিস করে ফেলে, same as the penicillin. আচ্ছা, now the antibacterial spectrum of imipenem. Antibacterial spectrum of imipenem. Imipenem antibacterial spectrum is widest among the currently available beta-lactam antibiotic. এটা হলো সবচেয়ে বেশি হচ্ছে বিটা-ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের মধ্যে সবচেয়ে বেশি এটা, যেটা মানে widest, spectrum is the widest among the currently available beta-lactam antibiotics. It is highly effective against many bacteria. অনেক ব্যাকটেরিয়া against সেটা খুব highly effective, যেমন হচ্ছে তোমার গ্রাম পজিটিভ কক্কাই, যেমন স্ট্রেপ্টোকক্কাই, স্ট্রেপ্টোকক্কার মধ্যে স্ট্রেপ্টোকক্কাস পাইরোজেন, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, স্ট্রেপ্টোকক্কাস ভিরিডেন্স, এগুলো তো তোমার মাইক্রোবায়োলজিতে পড়ে আসছো এগুলো আর কি। তারপর হচ্ছে স্টেফেলোকক্কাস অরিয়াস, স্টেফেলোকক্কাস এপিডার্মিডিস, এগুলো আর কি গ্রাম পজিটিভ কক্কার উপরে তারা এফেক্টিভ। গ্রাম নেগেটিভ কক্কাই আছে, গ্রাম নেগেটিভ রডস, গ্রাম নেগেটিভ কক্কার এগেইনস্টও কাজ করে, গ্রাম নেগেটিভ রডস এর উপরেও কাজ করে। গ্রাম নেগেটিভ রডস এর মধ্যে এক্সিলেন্ট অ্যাক্টিভিটি এগেইনস্ট এন্টারোব্যাকটেরিয়াসি, মানে সবচেয়ে গ্রাম নেগেটিভ রডের মধ্যে এন্টারোব্যাকটেরিয়াসি এগেইনস্টে সে খুব ভালো অ্যাক্টিভিটি দেখায়, যেমন হচ্ছে সালমোনেলা, শিগেলা, ইকোলাই, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। গ্রাম নেগেটিভ রডের মধ্যে কি কি আছে? ইকোলাই, শিগেলা, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, সালমোনেলা, এগুলো। সালমোনেলা দিয়ে কি ইনফেকশন হয়, কি ডিজিজ হয় বলো তো দেখি? এন্টারিক ফিভার। হ্যাঁ, শিগেলা ইকোলাই দিয়ে কি হয়? ডিসেন্ট্রি। শিগেলা দিয়ে ডিসেন্ট্রি হয়, ইকোলাই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনও করে, ইউটিআই হবে, ইউটিও হইতে পারে, আবার ডায়রিয়া হইতে পারে, দুইটাই হয়। আচ্ছা, সিউডোমোনাস এরিজিনোসা এটার এগেইনস্টও কাজ করে। অ্যানারোবিক ব্যাকটেরিয়া ইনক্লুডিং ব্যাকটেরিয়েট ফ্র্যাজিলিস, অ্যানারোবিকের মধ্যে ব্যাকটেরিয়েট ফ্র্যাজিলিস এর এগেইনস্টে সে কাজ করতে পারে। এন্টারোকক্কাস ফিকালিস, এটা ব্যাকটেরিয়েট ফ্র্যাজিলিস। অ্যানারোবিকের মধ্যে কি বলছেন? অ্যানারোবিক ব্যাকটেরিয়েট ফ্র্যাজিলিস। জি ম্যাম। Enterococcus fecalis, but not all Enterococcus. Many strains কে করবে Enterococcus fecalis, কিন্তু সবগুলি না, সব Enterococcus না। আচ্ছা, যাই হোক, Clostridium difficile, তারপরে most strains of Acinetobacter are inhibited by imipenem. আমি বুঝি না।
আচ্ছা, আরেকবার একটু বললে। most strains of Acinetobacter are inhibited by imipenem. এটা আমার খুব কমন লাগতেছে না, অ্যাসিনিটোব্যাক্টর তোমরা পড়ছো কিনা মাইক্রোবায়োলজিতে তোমরা জানো। আর ক্লস্ট্রিডিয়াম ডেফিসিট এটার এগেইনস্টও কাজ করে। জি ম্যাম। আর ইট ইজ রেজিস্ট্যান্ট টু মোস্ট অফ দ্য বিটা ল্যাকটামেজ, মানে বিটা ল্যাকটামেজ প্রোডিউসিং যে ব্যাকটেরিয়া গুলো তার এগেইনস্টে সে কাজ করতে পারবে, কারণ ওরা রেজিস্ট্যান্ট। বিটা ল্যাকটামেজ এনজাইম মাঠে কি সব ইয়ে যায়, হুন্ডা কতগুলিরে নিয়ে হুন্ডা মিছিল করে। শোডাউন ম্যাম। চারি জায়গায় এই যে সেদিন এর মধ্যে দেখছো কতগুলি হিন্দু পরিবারকে, এটা একটা কথা, ওরা কি করছে কত দেখি মুসলিম গুলি এরকম বদমাইশ কেন? আসলে পাড়া প্রতিবেশী গুলি বদমাইশি করে। মুসলিম না যা মানে এটা মানে না না, এগুলো মুসলিম না, এরা হচ্ছে সুবিধাবাদী, ওদেরকে তারাইয়া জমি দখল করতে এটা চায়। এটা সম্পূর্ণটাই ম্যাম রাজনৈতিক ইস্যু। সেটা তো এই যে এখন দেখো আমি কথা বলতে পারতেছি না, এত হুন্ডা যাইতেছে বাসার সামনে দিয়া। আজকে তো ম্যাম, আজকে নাকি কালকে তো ম্যাম মনে হয় কুমিল্লাতে জনসভা আছে শুনলাম। গতকালকে না জনসভা ছিল পাহাড়ে, আজকে নাকি? জি ম্যাম, জি ম্যাম। গতকালকে ছিল না, 18 তারিখ ছিল। হ্যাঁ গতকালকে ছিল, আমি জানি। কি অবস্থা! আর এগুলো একটা কথা শুনো, রসুলুল্লাহ কোনোদিনও জোর করে কাউকে মুসলমান বানায় নাই, আবার উনি নন মুসলিমদের ধন সম্পদের হেফাজত করতে বলছে। এগুলি যে কোন দোজকে নিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। যে আমাদের কাছে মানে যেসব এলাকায় মুসলিম অধ্যুষিত এলাকা, সেখানে অমুসলিম বা নন মুসলিম যারাই আছে তারা হচ্ছে আমাদের কাছে আমানতের মতো। সেটাই তো আমানত, তো নন মুসলিমরা তো আমাদের কাছে আমানত হিসেবে থাকবে। বলছে যে না, উনি নিজে হচ্ছে যে এদের এগেইনস্টে দাঁড়াবেন না কিয়ামতের দিন। সেটাই তো এটা ওরা জানে না। যদি এগেইনস্টে দাঁড়ায় তাহলে কারো কি আর ম্যাম হাজত পাওয়ার সুযোগ আছে? জীবনও হবে না, এরা বুঝেই না। আসলে অশিক্ষিত তো সবাই, আমাদের মুসলিমরা তো আসলে বেশিরভাগ অশিক্ষিত। কিছু একটা উস্কাই দিলে ওরা কথা মতো চলে, একজন উস্কাই দিলে কথা। আর বেশিরভাগ হলো শুনো, এগুলি মুসলিম না, এরা হলো গিয়ে ওই যে হিন্দুদেরকে এরকম করে ওদের জমি জামা দখল করতে চায়, কিচ্ছু না। এগুলি কি নিরীহ! আজকে দেখলাম দেখালে তো কিচ্ছু না, বলছে যে শুধু ঘর থেকে শুধু চাউল ডাল সব নিয়ে গেছে, ওদেরকে কারো ইয়ে করে নাই, চাউল ডাল টাকা পয়সা ফ্রি সব নিয়ে যায়, এবার আগুন ধরে দিয়ে গেছে। একটা লুটপাটের একটা সুযোগ পাইলো না। হ্যাঁ সুযোগ পাইছি, কিছু কিছু লোক লুটপাট করতেছে, এগুলো ধৈরা প্রকাশ্যে এগুলো গুলি করে মারা উচিত। শয়তান, এগুলি মুসলিম না, এগুলি বদ বদ। আচ্ছা যাই হোক, এগুলো তো হেফাজত করা উচিত, এটার হেফাজতে তো আমাদের দরকার এখন। আচ্ছা এটা গেল। এখন তাহলে আমরা দেখলাম কিসের উপরে কাজ করা, বেশিরভাগই হচ্ছে অল মানে মোস্ট মানে দে আর রেজিস্ট্যান্ট এগেইনস্ট বিটা ল্যাকটামেজ প্রোডিউসিং ব্যাকটেরিয়া। সবচেয়ে এই জন্য বিটা ল্যাকটামেজ এনজাইম প্রোডিউস, এই জন্য তারা ব্রড স্পেকট্রাম, অনেক ওয়াইড স্পেকট্রাম এদের থাকে। এটার ফার্মাকোকাইনেটিক্স এর মধ্যে এটা হচ্ছে এরা ওয়াটার সলিউবল। তাহলে কোন রুটে দিব? ওয়াটার সলিউবল হলে আইপি প্যারেন্টাল। হ্যাঁ প্যারেন্টাল, বাস এটাই তো। ওয়াটার সলিউবল মানে ওরালি দিতে পারবো না, অ্যাবজর্পশন কম হবে ম্যাম। হ্যাঁ অ্যাবজর্পশন কম হবে যদি ওরালি দিই ম্যাম। হ্যাঁ হ্যাঁ, না অ্যাবজর্পশন তো হবেই না, কম হবে কি, এটা তো ওয়াটার সলিউবল হবেই না। আচ্ছা আরেকটা জিনিস সমস্যা হয়, এরা কিন্তু রেনাল টিউবুলে যখন যায় ওরা কিন্তু আবার ইয়ে হয়ে যায়, মানে হাইড্রোলাইসিস হয়ে যায় বা ভেঙে যায়। এটা ডাইহাইড্রোপেপটাইডেজ 1 এনজাইম দিয়ে। হ্যাঁ, তো তখন এটা একটা সমস্যা করে, নেফ্রোটক্সিটি করার একটা চান্স থাকে, কনসেন্ট্রেশনটাকে কমায়। হ্যাঁ শুনো, তখন কি হবে, ইউরিনেটে কমা যায়, তার নেফ্রোটক্সিটি করার একটা চান্স থাকে যখনই তারা ভেঙে যায় ডাইহাইড্রোপেপটাইডেজ 1 দিয়ে। হ্যাঁ, টিবিউলার যে এটা থাকে প্রক্সিমাল টিবিউলার, তখন এটা লো ইউরিনারি কনসেন্ট্রেশন থাকে রেজাল্টিং ইন, তো তখন আবার ইউরিনারি ইয়ে হয়, কি জানি বলে তোমার, আবার টক্সিটি হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য দিস ইমিপেনিম ইজ কম্বাইন্ড উইথ সিলাস্টেটিন। সিলাস্টেটিনের সাথে এটা অ্যাড করা হয়। What is the purpose of cilastatin? They inhibit the enzyme
ডাইহাইড্রোপেপটাইডেজ 1, এটাকে সে ইনহিবিট করবে। হ্যাঁ, তাহলে কি হবে, মানে তোমার নেফ্রোটক্সিটিটা কম হবে। যেমন নেফ্রোটক্সিক মেটাবোলাইট প্রিভেন্ট করবে প্রোডাকশন অফ নেফ্রোটক্সিক মেটাবোলাইট, এই জন্য ইয়েতে কম হবে, মানে কি জানে এবার নেফ্রোটক্সিটি কম হবে। যে এটা ডাইহাইড্রোপেপটাইডেজ দিয়ে যখন ভাঙবে এরা, তখন কিন্তু এটার ইয়েটা মানে সিলাস্টেটিন অ্যাড করার জন্য ওই এনজাইমটিকে ইনহিবিট করে দেয়। তাহলে ইনহিবিট করে দিলে কি হবে, আমাদের যে নেফ্রোটক্সিক মেটাবোলাইটটা তৈরি হওয়ার কথা ছিল রেনাল টিউবুলে, সেটার হয় না। সো দে প্রিভেন্ট দা কনভার্সন অফ মেটাবোলাইট, মানে আফটার ব্রেকডাউন অফ দা ইনিপেনিন, they break down within the renal tubule by the enzyme dihydropeptidase 1. So if we add cilastatin with the imipenem, so what happened? Cilastatin inhibit the dihydropeptidase enzyme, so there will be no nephrotoxic metabolite within the renal tubule. হবে না, ভাঙবে না, that's all. অনেক সময় জিজ্ঞাসা করতে পারে এটা কিভাবে সিলাস্টেটিনটা কেন ইমিপেনিমের সাথে অ্যাড করা হয়। আচ্ছা, ইলিমিনেশন কিডনি দেয়া হবে। আচ্ছা, আর এটা যদি সিলাস্টেটিনের সাথে দেয় 70% এলিমিনেট, সিলাস্টেটিনের সাথে না দিলে এটা ওই কমে যাবে, এটা রেনাল ইউরিনারি ইয়েতে কম থাকে তখন। এটার ওই প্লাজমা প্রোটিন বাইন্ডিং এর কথা লেখা আছে, 20% প্লাজমা প্রোটিন বাইন্ডিং এর থাকে। আচ্ছা, এখন আমি একটু বলি, এটা অ্যাডভার্স রিঅ্যাকশনের মধ্যে nausea, vomiting, diarrhea are the most common. Nausea, vomiting, diarrhea are most common adverse drug reaction occur in the imipenem. Hypersensitivity reaction like skin rash, urticaria may occur. Skin rash or urticaria. Right. আচ্ছা, ক্রস হাইপারসেনসিটিভিটি উইথ পেনিসিলিন মে অকার। পেনিসিলিনের সাথে ক্রস হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন হইতে পারে। আচ্ছা, ইমিপেনিম শুড নট বি গিভেন টু পেশেন্ট অ্যালার্জিক টু পেনিসিলিন। তাহলে পেনিসিলিন অ্যালার্জিক পেশেন্টকে কিন্তু আমি ইমিপেনিম দিতে পারবো না। It cannot be given to those patients who are allergic to penicillin. তাহলে এদেরকে ইমিপেনিম দেওয়া যাবে না। It can produce seizure. একটা খারাপ জিনিস এটার মধ্যে আছে ইমিপেনিমে, ইট ক্যান প্রডিউস সিজার, তারপর হচ্ছে ট্রেমর এন্ড কনভালশন ইন হাই ডোজ। হাই ডোজে এটা সিজার করতে পারে, ট্রেমর করতে পারে, আর হচ্ছে কনভালশন করতে পারে। তবে এখানে যে রিস্ক ফ্যাক্টর যেটা আছে, এই সিজার হওয়ার বা কনভালশন হওয়ার, সিজার আর কনভালশন, এটা কাদের হওয়ার চান্সটা বেশি থাকে? সিজার আর those person who are aged, old aged, they have the more chance of the seizure. Head injury patients, they have the most chance of the seizure producing after giving the imipenem. History of seizure disorder, or if he has the history of seizure disorder. তারপরে হচ্ছে গিয়ে cerebrovascular accident patient who is taking the imipenem, cerebrovascular accident patient, renal failure patient, and in case of high dose of the imipenem, they can produce seizure or convulsion. আর ক্লিনিক্যাল ইউজ তো বলে দিতে পারবা, কোন অর্গানিজম দিয়ে কি হয়, এতক্ষণ ধরে বললাম, কোনটা দিয়ে কি হয় সেটা বলতে পারবা তো। টাইফয়েড, তারপরে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, কোনটা কোনটা, এগুলি দিয়ে ক্লিনিক্যাল ইউজ বলে ফেলবা, এগুলিতে এত রিপিট করার প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে আসো তোমার মেরোপেনিম, একই টাইপেরই মোটামুটি। মেরোপেনিমেও এটার মতে একই টাইপের, দেখে নিও একটু। আমি এখন চলে যাচ্ছি ফ্লোরোকুইনোলোনসের, ভেরি ইম্পর্টেন্ট, এটাও ধরে পরীক্ষার সময় আসে। এটা এটা হলো কি কুইনোলোনস অ্যান্টিবায়োটিক্স, বাকিগুলি তোমরা পড়ে নিও,
ইমিপেনিমের মতোই হচ্ছে মেরোপেনিম, এটা মোটামুটি একটু দেখে নিও, কাছাকাছি আছে। Quinolones and fluoroquinolones. Quinolones are not a popular drug to treat systemic infection. এটা হচ্ছে কি older members of this class of synthetic antimicrobial agents, that is nalidixic acid and Sinoxacin. Nalidixic acid and Sinoxacin. এটা হচ্ছে কুইনোনোসটা এখন আর খুব একটা বেশি পপুলারলি ইউজ হয় না। কুইনোনোস গ্রুপ, that is nalidixic acid and Sinoxacin are only useful for the for treatment of lower urinary tract infection. These drugs has minor clinical significance because they do not achieve systemic antibacterial levels. বেশিরভাগই অ্যাচিভ করতে পারে না, মানে খুব কষ্ট হয়। Limited spectrum of activity, rapid development of resistance, poor bioavailability, at non-toxic level. এই জন্য এটা এখন আর পপুলারলি ইউজ হয় না। যদি অনেক সময় তোমাদের, হ্যাঁ বলতেছি, কুইনোনোস আর নট পপুলারলি ইউজ নাওএডেজ। ওয়াই? এটা হচ্ছে এটা দে ডিড নট অ্যাচিভ সিস্টেমিক অ্যান্টিব্যাকটেরিয়াল লেভেল, মানে খুব এটা নরমাল যে ডোজ দিব আমরা নন টক্সিক ডোজে, সেটা অ্যাচিভ করতে পারে না খুব একটা। দে ডু নট অ্যাচিভ সিস্টেমিক অ্যান্টিব্যাকটেরিয়াল লেভেলে আসতে পারে না খুব একটা ইন দা মানে থেরাপিউটিক ডোজে। আচ্ছা, লিমিটেড স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি, লিমিটেড স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি। কোশ্চেনটা আসতে পারে ওয়াই নাও কুইনোনোস আর নট পপুলারলি ইউজড, কিন্তু ফ্লোরোকুইনোনোস ইউজ হয়। ফ্লোরিন অ্যাড করার পরে কিন্তু এটা এখন ইউজ হয়। আচ্ছা, এটা বলি লিমিটেড স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি, র্যাপিড ডেভেলপমেন্ট অফ রেজিস্ট্যান্স, পুয়ার বায়োঅ্যাভেইলেবিলিটি, therapeutic plasma level are not achieved at non-toxic level. এটাই হলো কথা। তাহলে পার্বত বা যদি জিজ্ঞাসা করা হয় কেন আজকাল এটা ইউজ করা হয় না, they are not popularly used, এটা হচ্ছে নন টক্সিক ডোজে আসতে পারে না, অ্যাচিভ করতে পারে না। তারপরে লিমিটেড স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি, র্যাপিড ডেভেলপমেন্ট অফ রেজিস্ট্যান্স, পুয়ার বায়োঅ্যাভেইলেবিলিটি, এই জন্য তো অ্যাচিভ করতে পারে না। এগুলি হচ্ছে কারণ। স্পেকট্রামটাও এগুলি হচ্ছে nalidixic অ্যাসিড আর তোমার কি জানে বলে বেলায় সিনক্সাসিন, এই দুটোটা হচ্ছে তোমার কুইনোনোস অ্যান্টিবায়োটিক। কিন্তু তারপরে অনেক সময় দেখা যায় যে ফ্লোরোকুইনোনল দেওয়ার পরে অনেক সময় দেখা যায় ওগুলিও রেজিস্ট্যান্স, তখন দেখা যায় বা কুইনোনল nalidixic অ্যাসিড অনেক সময় ইউজ হয় রেজিস্ট্যান্ট কেসগুলিতে। আচ্ছা, স্পেকট্রাম অফ স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ, তোমরা এটা তোমাদের জন্য খুব একটা না, তারপরেও পড়তে পারো যারা একটু ভালো রেজাল্ট করবা। স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ ইন 1980s